নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বাড়িতে বসেই বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য আমাদের জন্মমৃত্যু তথ্য এই ওয়েবসাইটে গিয়ে এখানে সিটিজেন সার্ভিস বলে একটি অপশান দেখতে পারবেন। সেখানে গেলে কিন্তু বার্থ সার্টিফিকেট অর্থাৎ বার্থ ডেট বলে একটি অপশান দেখতে পাবেন। এখানে বার্থ সার্টিফিকেট ক্লিক করলে আপনাদের যে প্রথম ইন্টারভিউ আসবে সেখানে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে। এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। তারপরে আপনারা এখান থেকে ওটিপিটি দিয়ে দিতে পারবেন। এখানে ওটিপিটি দিয়ে আপনাদের সাবমিট ওটিপিতে ক্লিক করে নিতে হবে। আমরা ওটিপিটি দিয়ে দিচ্ছি, একটু সময় লাগতেছে। আপনারা এখানেই কিন্তু বাসেরও অ্যাপ্লাই করতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কীভাবে কী করতে হবে। আমরা সাবমিট ওটিপিতে ক্লিক করলেই আমাদের পরবর্তী যে পেজ আছে সেই পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্মের স্থান। বাচ্চাটির জন্মস্থান কোথায়? হসপিটাল, নার্সিং হোম? হসপিটাল। এই হসপিটালটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে আপনাদের দিয়ে দিতে হবে। এরপরে এই হসপিটালটি ব্লকের আন্ডারে কিংবা পৌরসভা আন্ডারে পড়েছে সেটা আপনাদের দিয়ে দিতে হবে। এরপরে এখানে হসপিটাল টাইপ গভর্নমেন্ট, এরপর হসপিটালের নাম কিন্তু আপনাদের এখানে অটোমেটিক চলে আসবে। এরপরে যেটা চেয়েছে বাচ্চার তথ্য, অর্থাৎ বাচ্চার জন্ম তারিখ, যে আপনাদের বাচ্চা কবে জন্মগ্রহণ করেছে সেই তারিখটা কিন্তু আপনাদের সঠিকভাবে এখানে ইনপুট করতে হবে। এখানে ইনপুট করার পরে বাচ্চাটি আপনাদের ছেলে কি না মেয়ে সেই জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনাদের বাচ্চার নাম, অর্থাৎ বাচ্চার জন্মের সময় কি যে নাম দিয়েছে সেই নামটা কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। আমরা বাচ্চাটির নাম কিন্তু এখানে বসানোর জন্য একটু সময় নিয়ে নিচ্ছি। এখানে বাচ্চাটির ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নাম সেটা কিন্তু দিয়ে দিতে হবে, এবং যদি মিডল নাম থাকে তাহলে মিডল নাম দিতে হবে, না হলে লাস্ট নেম দিয়ে এখানে বাচ্চাটির জন্মের সময় ডুয়েল নয় সিঙ্গেল হয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। এরপরে রয়েছে পিতার তত্ত্ব, অর্থাৎ বাচ্চাটির যে বাবা তার বাবার নাম কি সেই নামটি কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এরপরে বাবার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারেও এখানে কিন্তু দিয়ে দিতে হবে। এরপরে টাইপ অফ আইডি প্রুফ, অর্থাৎ বাবার আইডি প্রুফ, আধার, ভোটার কার্ড, খাদ্যসাথী কার্ড। এখানে আধার কার্ড দিয়ে আধার কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু সঠিকভাবে বসিয়ে দিতে হবে, এবং এই আধার কার্ডটিকে স্ক্যান করে কিন্তু এখানে স্ক্যান কপিটি আপলোড করে দিতে হবে। এরপরে পরে যে আছে মাদার ইনফরমেশন, মায়ের তথ্য। এখানে মায়ের নাম লিখতে হবে, ফার্স্ট নেম। এরপরে আসছে মিডল নেম এবং লাস্ট নেম। যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেম দিয়ে দিতে হবে, না হলে আপনাদের একদম শেষের নাম কিন্তু দিয়ে দিতে হবে। এরপরে মায়ের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। এখানে মায়ের মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনাদের যে টাইপ অফ আইডি প্রুফ যেটি আছে ভোটার কার্ড, আধার কার্ড, এখানে আধার কার্ড দিয়ে সেই আধার কার্ডে কিন্তু নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। আধার নাম্বারটি বসানোর পরে আধার কার্ডের যে কপিটি আছে সেই কপিটি কিন্তু স্ক্যান করে এখানে দিয়ে দিতে হবে। এটি দেওয়ার পরে তারপরে যেটা বলা হয়েছিল যে শিশু জন্মের সময় মাতার ঠিকানা, অর্থাৎ যখন বাচ্চাটি জন্ম হয়েছিল তখন মায়ের ঠিকানা কোথায় ছিল, বাবার ঠিকানা না স্বামীর বাড়িতে। যদি বাচ্চাটি স্বামীর বাড়িতে হয়ে থাকে তাহলে স্বামীর ঠিকানা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। অনেকেই এখানে কিন্তু গণ্ডগোল করে কিন্তু বাবার বাড়ির ঠিকানা দেয়, কিন্তু সেটা হবে না। যদি মা সেই স্বামীর বাড়িতে থাকে তাহলে স্বামীর বাড়ির ঠিকানা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। সঠিকভাবে স্বামীর বাড়ির ঠিকানা কিন্তু এখানে বসিয়ে দেওয়ার পরে আপনাদের পরবর্তী যে অপশন আছে সেটি হচ্ছে যে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যানাদার, অর্থাৎ যদি উপরে যে ঠিকানাটি আছে সেই ঠিকানাটির সাথে যদি নিচের ঠিকানাটি আপনাদের হয় তাহলে কিন্তু আমাদের এই চেকবক্সের উপরে ক্লিক করে দিতে হবে, না হলে কিন্তু যদি না হয় তাহলে কিন্তু আপনাদের আবার নতুন করে ঠিকানা এখানে লিখতে হবে, যদি অসুবিধা না হয়। এরপরেই আপনাদের যেটা বলা হয়েছিল সেটা হয়েছে যে আপনাদের যে পরিচয়, অর্থাৎ আপনারা কোন ধর্ম থেকে বিলং করছেন সেই ধর্মের নাম আপনাদের দিয়ে দিতে হবে। এখানে বাবার শিক্ষাগত যোগ্যতা, তার পেশা, মায়ের শিক্ষাগত যোগ্যতা এবং মায়ের পেশা, এটি কিন্তু সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে এরপরে অন্যান্য যে তথ্যগুলো আছে সেই অন্যান্য তথ্যগুলিও কিন্তু এখানে সঠিকভাবে ইনপুট করতে হবে। তাই ভিডিওটি আপনারা কেটে কেটে না দিয়ে সম্পূর্ণ দেখুন। প্রথম বিবাহের সময় মাতার বয়স, অর্থাৎ যখন মার বয়স, যখন বিয়ে হয়েছিল তখন মায়ের বয়স কত ছিল
সেটি কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। দ্বিতীয় অপশানে হয়েছিল বাচ্চার সময়, যখন বাচ্চাটির জন্ম হয়েছিল তখন মায়ের বয়স কত ছিল। বিয়ে হওয়ার সাথে সাথে তো বাচ্চা জন্ম হয় না, সময় লাগে, তো সেখানে তার বয়স কত ছিল। এরপরে যেটা বলা হয়েছিল এই সন্তান সহ মাতা জীবিত প্রসূত সন্তান সংখ্যা কত, সেটি কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। চলুন আমরা এই অপশানগুলোতে সেই সংখ্যাগুলো বসিয়ে দেই। এরপরে কি বলা হয়েছিল যে প্রসবকালীন সময়ে কে চিকিৎসা করছিল, গভর্নমেন্ট থেকে ডক্টর, তবে আমরা এখানে গভর্নমেন্ট দিয়ে দেবো। এরপরে হচ্ছে যে বাচ্চাটি যখন জন্ম হয়েছিল তখন মায়ের বয়স কত ছিল, সেটি কিন্তু আপনাদের হিসেব করে বসিয়ে দিতে হবে। বাচ্চাটি যখন জন্ম হয়েছিল সেটি সিজার কিংবা নর্মাল, যদি নর্মাল হয় তাহলে নর্মালে ক্লিক করতে হবে, সিজার হলে সিজারে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে এই সন্তানসহ জীবিত প্রসূত সংখ্যা কয়টা, সেটা আপনাদের দিতে হবে। এবং বাচ্চার জন্মের সময় শিশু দেখবেন এর ওজন হয়, কত ওজন হচ্ছে, 3 কেজি, 4 কেজি, 3.5 কেজি, যে ওজন হয় আপনাদের সেই ওজনটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এবং এখানে দিতে হবে যে প্রেগনেন্সির যে সময়কাল, সেই সময়কালটা এখানে দেওয়ার পরে আপনাদের একটি ফর্ম কিন্তু আপনারা ওই ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন, সেই ফর্মটা ডাউনলোড করে এখানে আপলোড করে দিতে হবে। এবং এই ফর্মটা কিন্তু প্রধানের সই নিয়ে দিতে হবে। এবং এখানে আপনাদের যে ডিসচার্জ সার্টিফিকেট যেটি আছে, যেটি হসপিটাল থেকে দিয়েছে, সেটি কিন্তু আপনাদের আপলোড করতে হবে। আমি যে ফর্ম 1 কথা বলছি সেটি কিন্তু আপনাদের প্রধানের সই সহকারে দিয়ে দিতে হবে। এরপর আপনাদের ওকে বাটনে ক্লিক করলেই আপনাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবে। এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যে জন্ম সার্টিফিকেট কি হয়েছে কিনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করে দাও, তারাও যাতে উপকৃত হয়ে যায়। ধন্যবাদ।